বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে গেছে। তো কি কারণে উধাও হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন আর ফিরে আসবে কি না, তো কিভাবে ফিরিয়ে আনবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ ফেসবুক রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো বন্ধুরা ভিডিওটি আগানো যাক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন নেই। তো কেন নেই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখান দিয়ে আমি চলে যাব ব্যাক করে আমার হোমে। তো একটু স্ক্রল ডাউন করে আমি হোমে ক্লিক করে দেবো। হোমে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইলে একটি ইস্যু এসে আছে বড়, এই যে পেজে একটি বড় ইস্যু এসে আছে, পেজ হ্যাজ সাম ইস্যু। তো এই পেজ হ্যাজ সাম ইস্যু আমার পেজে একটি কপিরাইট এসে আছে, যার কারণে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন উধাও করে দিয়েছে। তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে গেছে তারা অবশ্যই গিয়ে চেক করো প্রোফাইলে কোনো ইস্যু আছে কি না, তারা অবশ্যই চেক করে নাও। আর যাদের কোনো ইস্যু নেই তারা কিন্তু যাদের ইস্যু নেই তাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে যায় তাহলে তোমরা চিন্তা করো না, তোমাদের পেজ অথবা অ্যাকাউন্ট কিন্তু রিভিউতে আছে ফেসবুকের কাছে। তো তারা কিন্তু একদমই কেউ হতাশ হবে না। তো আমি আরেকটু দেখানোর চেষ্টা করব। তো এখান দিয়ে এই যে পেজ আর সাম ইস্যুতে আমি ক্লিক করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু দেখতে পাবে এখানে আমার কি কারণে পেজে ইস্যু এসেছে। তো আমি এখান দিয়ে এই ফ্ল্যাগে এই ইস্যুতে আমি ক্লিক করে দেবো সিওলে। তো সিওলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 4টে ফটোতে ইস্যু এসেছে। 4টে ফটোতে আমি ফটো একটি পোস্ট করেছিলাম, সেই ফটোতে আমার 4টেতে কপিরাইট অথবা ক্লেম এসেছে, যার কারণে আমার ফেসবুকে প্রোফাইলে আর সাম ইস্যু দেখিয়েছে। আর এইগুলোর কারণে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন উধাও করে দিয়েছে। এর আগে পর্যন্ত আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ছিল, যেদিন থেকে আমি এটি পোস্ট করেছি সেদিন থেকেই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন উধাও করে দিয়েছে। তো আমি একটি ইস্যুতে ক্লিক করে দেখাবো। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে ইউ কান্ট আর্ন মানি ফ্রম দিস পোস্ট। এই পোস্ট থেকে কিন্তু ইনকাম করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে একটি পোস্ট করেছিলাম, এই যে এই ফটোটি আমি এখানে পোস্ট করেছিলাম। তো এইটি ভয়ঙ্কর হিসাবে ফেসবুক দেখেছে, যে এটি দেখে কোনো বিপজ্জনক কেউ আক্রান্ত হয়েছে এগুলি এই ফটোতে আমি দেখিয়েছি বলে আমার প্রোফাইলে ইস্যু দিয়েছে। তো এই কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়েছে। আর একটি কারণ আমি তোমাদেরকে দেখাবো, একটু ব্যাক করে যাব। ব্যাক করার পর আমি স্ক্রল ডাউন করে যাব। তো এখানে এই সাপোর্ট ইনবক্স আমি ক্লিক করে দেবো। তো এই সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমি একটু তোমাদেরকে দেখাবো যে এই যে সাপোর্ট ইনবক্স এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে দেখতে পাবে আমার প্রোফাইলে কিন্তু একটি কপিরাইট এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে একটি কপিরাইট এসেছে। এই কপিরাইটের কারণে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন উধাও করে দিয়েছে। আমি এই দুটি কারণ তোমাদেরকে দেখালাম। আরেকটি আমি কারণ তোমাদেরকে দেখাবো। আরেকটি কারণ দেখাবো যে আমি একটু ব্যাক করে গেলাম। ব্যাক করার পরে বন্ধুরা আমি এই যে প্রোফাইলে যাব। প্রোফাইলে যে আমি ভিডিওগুলো অথবা পোস্টগুলো করে রেখেছি এগুলো কিন্তু অন্যের ভিডিও। এগুলো দেখতে পাচ্ছ এই যে পোস্টগুলো আমি এখানে করে রেখেছি এগুলো কপি করা, যার কারণে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন উধাও করে দিয়েছে। তো তোমরা চেষ্টা করবে সবসময় নিজেদের কন্টেন্ট দেওয়ার আর ভালো কিছু দেওয়ার। কোনো রেস্ট্রিকশন ভিডিও অথবা কথাবার্তা তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা দেখাবে না অথবা কেউ বলবে না, বললে কিন্তু কপিরাইট দিয়ে দেবে অথবা স্ট্রাইক দিয়ে দেবে, কন্টেন্ট মনিটাইজেশন তোমাদের কিন্তু উধাও করে দেবে। তো বন্ধুরা দেখতে পেলে আমার কন্টেন্ট মনিটাইজেশন উধাও হওয়ার কারণ। তো তোমরা যদি এমন কোনো ইস্যু তোমাদের পেজে এসে থাকে তাহলে কিন্তু সেটি তোমাদের রিমুভ করতে হবে অবশ্যই। না রিমুভ করা পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তোমরা পাবে না, এমনি সেটআপও পাবে না, ফিরেও আর আসবে না। বন্ধুরা আমি আরেকটু তোমাদেরকে দেখাবো। তো আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন উধাও হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমার যে পেজে যে ভিডিওগুলো আছে সেগুলো কপি করা। দ্বিতীয় নম্বর আমার পেজে কিন্তু কপিরাইট এসেছে। 3 নম্বর যে কারণটি হচ্ছে সেটি কিন্তু আমার ফেসবুক নিজের থেকে একটি ক্লেম দিয়েছে, প্রোফাইলে সাম ইস্যু বলে ক্লেম দিয়েছে, যার কারণে আমার এখান দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন উধাও করে দিয়েছে। আর তোমাদের যাদের কোনো রকম কোনো সমস্যা নেই তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন উধাও আছে, তো তারা কি চিন্তা করবে না, তাদের পেজ অথবা আইডি কিন্তু রিভিউতে আছে ফেসবুকের কাছে, তারা অটোমেটিকলি তোমাদেরকে সেটআপ অথবা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। এবারে সেটি তোমাদেরকে সেটআপ ডাইরেক্ট একদম সেটআপ দিতে পারে অথবা নর্মালি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তো বন্ধুরা
তো বন্ধুরা, এই ছিল আজকেকার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক এআই চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।